বর্ষাকালের ইলিশ বাঙালির পাতে এক নতুন আমেজ নিয়ে আসে। আজকের ইলিশ পোস্তটা রান্না করবো একটু অন্যরকম ভাবে, চলুন দেখে নিই। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে সাদা সর্ষে কালো সর্ষে পেস্ট আর সামান্য নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এবার ইলিশ মাছগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে সেটাকে ভেজে নেবো। একদম হালকা ভাজতে হবে, একদম যাতে মাত্র 2 মিনিট 1 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে উল্টা পাল্টে। তারপর ইলিশ মাছটা খুব আস্তে, যেহেতু একটু নরম হয় তাই জন্য এটাকে একটু আলতো ভাবে ভেজে তুলে নিতে হবে। এদিকে মাছগুলো ভাজা ওঠা থাকুক, অন্যদিকে আমি সর্ষে আর পোস্ত যেটা বেটেছিলাম সেটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, সর্ষের খোসাগুলো যাতে না থাকে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বেগুন। আমি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি, হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র রঙের জন্য। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে যে পেস্টটা আমি ছেঁকে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়ে এবার ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এবার জলটা আপনাদের আন্দাজ মতনই দিন, কারণ কি যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেরকমই দেবেন। তারপরে ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট আগে রান্না করে নিয়ে আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নামিয়ে নিলেই তৈরি আমার সর্ষে পোস্ত বেগুন দিয়ে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।